হাসপাতালগুলোতে রোগীতে ভর্তি, চোখ অন্ধ হয়ে গেছে এরকম ছাত্র জনতা আছেন, হাত পা কেটে ফেলতে হয়েছে এরকম ছাত্র আছে, জনতা আছে। কারা নিহত হলো, কারা আহত হলো, তাদের তথ্য সংরক্ষণ করা, তৈরি করা। তো যারা নিহত হলো, আহত হলো, আমরা একটা কমিটি ফর্ম করে দিলাম। সেই কমিটি কিছু নির্দেশনা দেওয়া হলো যে আমরা যারা আহত হলো কিংবা যারা নিহত হলো তাদেরকে, তাদের পরিবারকে তো আমাদের সহায়তা করতে হবে। যারা হাত পা কাটা গেছে তাদের তো রিহ্যাবিলিটেশনের জন্য ব্যবস্থা করতে হবে। কাজে আপনার একটা নীতিমালাও করে দিবেন। তো যাই হোক, ওনারা খুব কুইক আমাদেরকে একটা তালিকা দিলেন, কিন্তু এটা সর্বশেষ তালিকা না, কারণ তখনও পর্যন্ত রোগী মারা যাচ্ছে। কাজেই একটা এমআই সিস্টেমের মধ্যে আমাদের ডিজি হেলথে এমআই সিস্টেমটা আছে, সেখানে অ্যানাউন্স করা হলো, সেখানে এটা অ্যাপসের মাধ্যমে এগুলো সবাই ইনপুট দিতে থাকলো। তো আজ পর্যন্ত আমাদের যে তথ্য আমাদের কাছে যেটা আছে, সেখানে 730 জন নিহত হয়েছে। এগুলো যাচাই করা আমাদের। ছাত্রদেরও কিছু তথ্য আছে প্রায় 1500-এর উপরে, সেগুলো আমরা তাদের সাথে আমাদের সমন্বয় করছি আমরা, যে তাদের তালিকা আমাদেরকে দিক, কারণ ওভারল্যাপিং তাদের কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। কাজে সেগুলিকে বাদ দিলে আসল তালিকা কোথায়। আর আহতের মধ্যে হলে প্রায় 23,000-এর মতো। এখানে নানা রকম ইনজুরি আছে। চোখের প্রায় 400-র মতন ইনজুরি হয়েছে, কারণ এগুলো সবগুলো হাসপাতালে ছিল। আবার যাতে হাত পা কাটা গেছে কিংবা ইনজুরি হয়েছে এরকমও অনেক ছিল, সেগুলো আমাদের তথ্যের মধ্যে আছে। চোখ হলো 400, তার মধ্যে 35 জন 2 চোখ হারিয়েছে, আর বাকিগুলো 1 চোখ হারিয়েছে। অঙ্গহানি হলো মোট 22 জন, তার মধ্যে 17 কিংবা 18 জন হলো পা গেছে, আর 3 জন মনে হয় হাত গেছে। সরকার থেকে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হলো যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সব দায় সরকারের, যারা নিহত হয়েছে তাদেরও চিকিৎসা, তাদেরও পরিবারের সব দায় সরকারের। সেই হিসাবে একটা ফান্ড ঘোষণা করা হলো, যেটা জুলাই ফাউন্ডেশন নামে সবাই আপনারা জেনেছেন, সেটা সবার কাছে তথ্যটা গেছে।